বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্প-মোদি বৈঠকের আগে ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন ট্রাম্প। যদিও নরেন্দ্র মোদি বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে গিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে কথা বলা শুরু করেন। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতা নিতেই যুক্তরাষ্ট্র সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে হোয়াইট হাউসে বৈঠক করেন দুই নেতা। বৈঠকের আগে পরে গণমাধ্যমের মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি, যেখানে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। ভারতীয় এক সাংবাদিক দাবি করেন আওয়ামী লীগ সরকারের পতনে ভূমিকা ছিল মার্কিন ডিপ স্টেটের। সে বিষয়ে ট্রাম্পের মতামত জানতে চান তিনি, তবে বিষয়টি অস্বীকার করে বাংলাদেশ ইস্যুতে বাকি মতামত জানাতে বলেন নরেন্দ্র মোদিকে। এক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী মোদি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্যি বলতে শত শত বছর ধরে বিষয়টি নিয়ে কাজ চলছে। আমি বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিচ্ছি। তবে দীর্ঘদিনের মিত্র হাসিনা সরকার পতন ইস্যুতে কোনো মন্তব্য করতে রাজি হননি মোদি, বরং কথা বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে। जहां तक रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है, मुझे खुशी है कि राष्ट्रपति ट्रंप ने शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए মোদির এই সফরে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সহ বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। ভারতে যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে দুই দেশের মধ্যে শিগগিরই লাভজনক বাণিজ্য চুক্তি হবে বলে দাবি করেন নরেন্দ্র মোদি। মাসুম রাব্বি, চ্যানেল 24।